আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত সুধী, যারা দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছেন, আজকে আমাদের দৈনন্দিন জীবনে ইসলাম, আমরা এই বিষয়ের উপরে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফানের সহিহ সুন্নাহ পদ্ধতি। আমরা অনেক ক্ষেত্রেই মনে করি শুধু নামাজ, যাকাত, হজ, রোজা, দান খয়রাত এগুলো হচ্ছে ইবাদত। বরং আমাদের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা করতে পারি, তাহলে সবগুলো আমাদের জন্য ইবাদত হিসেবে পরিগণিত হবে। ঠিক এই ক্ষেত্রে ফানের পদ্ধতিটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। আজকে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে যে অনেকেই ফান করতেছেন, কখনো দাঁড়িয়ে পান করতেছে, কখনো ডান হাতে পান না করে বাম হাতে পান করতেছেন। এই ক্ষেত্রে অনেকগুলো অসুবিধা হয়ে যাচ্ছে। এক নম্বর সমস্যা হয়ে যাচ্ছে যে সুন্নাতের খেলাফ কিছু কার্যক্রম সংগঠিত হচ্ছে। তো সম্মানিত দর্শক, আমরা এখন জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে ফান করেছেন এবং আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানের মধ্যে সর্বপ্রথম যেই পদ্ধতিটা আমাদেরকে বলে গেছেন এবং হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ডান হাতে পান করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে বাম হাতে পান করছেন। আসলে বাম হাতে পান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং বাম হাতে পান, বাম হাতে খাবার, এগুলো শয়তানের খাবার। তো যেহেতু আমরা পান করবই, তো যদি বাম হাতে করি শয়তানের খাবার হয়ে যাচ্ছে, আর যদি ডান হাতে খাই রাসূলের সুন্নাহ আদায় হচ্ছে, তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা সওয়াবের কাজ হিসেবে পরিগণিত হবে। বাম হাতে খাবার খেলেও আমাদের খাওয়া হবে, ফান হবে, ডান হাতে ফান করলেও ফান আমাদের হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু ডান হাতে ফান করি, একটা সুন্নাহ আদায় হবে, রাসূলের নির্দেশ হুকুম আমরা পালন করলাম। এই ক্ষেত্রে আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা দান করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বসে ফান করার জন্য, দাঁড়িয়ে কখনো ফান না করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন ইয়াশরিবা আর-রাজুলু কাঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মানুষদেরকে ফান করার জন্য নিষেধ করেছেন। আসলে যদি দাঁড়িয়ে পান করি, আমাদের অনেকগুলো সমস্যা তৈরি হবে। এক চিকিৎসা বিজ্ঞান যেটা বলে, যখন আমরা দাঁড়িয়ে পান করব, তখন এগুলো সরাসরি আমাদের ফাঁকস্থলীতে গিয়ে আঘাত করবে। আর ফাঁকস্থলীতে গিয়ে আঘাত করার পরে যে সমস্যাগুলো তৈরি হবে, আপনার স্টোমাক থেকে যে নিঃসরিত যে এই অ্যাসিডের কার্যক্ষমতা কিন্তু কমিয়ে দিচ্ছে, যার কারণে আমাদের বদহজমের সমস্যা তৈরি হতে পারে, আর অন্যান্য অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে। সরাসরি মূত্রনালীতে গিয়ে আঘাত করার কারণে মূত্রনালীর মধ্যে একটা এফেক্ট পড়ে, কিডনির মধ্যে এফেক্ট পড়ে। এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য। তাই জন্য যে আমাদেরকে যখন আমরা পান করব, বসে পান করব, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আইয়াশরিবা নাহা আইয়াশরিবা আর-রাজুলু কাঈমান, তোমরা কখনো দাঁড়িয়ে ফান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে ফানের মধ্যে মানে ফু না দেয়া। যে অনেক সময় দেখা যায় যে আমরা পান করতেছি, আমরা নিঃশ্বাস কিন্তু ফানের মধ্যে ফেলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতানাফাসা ফিল ইনা, যে পাত্রের মধ্যে তোমরা ফু দিবে না। যদি আমরা ফু দিই, কি সমস্যাগুলো তৈরি হয়, যে আমরা স্বাভাবিকভাবে যখন আমরা নিঃশ্বাস ফেলি কার্বন ডাইঅক্সাইড গুলো ছাড়তেছি, যেগুলো অনেক বিষাক্ত, আর এগুলো যখন আমার গ্লাসের ফানের মধ্যে যাচ্ছে, আবার এগুলো আমি খেয়ে ফেলতেছি, যেটা আমার শরীরের জন্য অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ফান করবে, তোমরা বিসমিল্লাহ বলে ফান শুরু করবে, এবং সাথে সাথে তোমরা এক নিঃশ্বাসে ফান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লা তাশরাবু ওয়াহিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এক নিঃশ্বাসে ফান করবে না, কাশারবিল বাঈর, উটের মতো। উট যেভাবে এক নিঃশ্বাসে ফান করে, কাশারবিল বাঈর, তোমরা কখনো এক নিঃশ্বাসে ফান করবে না। ওয়ালাকিন আশরাবু মাসনা ওয়া সালাসা, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং তোমরা দুই নিঃশ্বাস বা তিন নিঃশ্বাসে ফান করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, ওয়াসাম্মু ইদা আনতুম শারিবতুম,
যখন তোমরা পানি পান করবে তখন বিসমিল্লাহ বলবে। ওয়াহমাদু ইজা আনতুম রাফা'তুম, যখন তোমরা গ্লাস থেকে মুখ সরিয়ে ফেলবে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পানি পান করার জন্য এই সুন্নাহগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। যদি আমরা এই সুন্নাহগুলো পালন করতে পারি তাহলে আমাদের একদিকে পানি খাওয়া হবে, আরেকদিকে আমাদের ইবাদত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পানি পান করার সময় এই বিষয়গুলোর দিকে খেয়াল করে আমরা যেন পানি পান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।